শান্তি চাই, অশান্তি চাই না। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান যে কোনো জাত হোক না কেন, সবাই মিলে মিশে গেলে থাকতে পারে। গত 5 মার্চ নবদ্বীপ বালুরঘাটগামী ট্রেনে ফারাক্কার মফিকুল ইসলাম এক তরুণীর দ্বারা হেনস্থার শিকার হন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় গোটা রাজ্য জুড়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে। এরপর জানা যায় ফারাক্কা জিআরপির কাছে সেই তরুণীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন ফারাক্কার তোফাপুরের বাসিন্দা মফিকুল ইসলাম। অভিযোগপত্রে মোবাইল ছিনতাই ও ভাঙচুর, প্রাণে মারার হুমকি, এছাড়াও শারীরিক নিপীড়ন ও ধর্মীয় বিদ্বেষমূলক আচরণের অভিযোগ করা হয়েছে ওই তরুণীর বিরুদ্ধে। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ও ফারাক্কার বিশিষ্ট শিক্ষানুরাগী নজরুল ইসলাম, সমাজকর্মী জিম নওয়াজ, অধ্যাপক হাবিবুল্লাহ সহ আরো বেশ কয়েকজন এই দলটি একসাথে তারা গিয়েছিলেন মফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে জিআরপি অফিসে উপস্থিত হয়েছিলেন। এরপর মফিকুল ইসলাম লিখিতভাবে ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। জানেন না, সাদা সিধা মানুষ প্লাস 50 আমাদের বাধিত করবেন। আমরা আইন হাতে নিব না, আইনের মাধ্যম দিয়ে আমরা মেয়েটার সাজা দেব। আচ্ছা স্যার, আবারও জানাবো, গত 5 মার্চ নবদ্বীপ বালুরঘাটগামী ট্রেনে ফারাক্কার মফিকুল ইসলাম নামে এক বৃদ্ধ তাকে তরুণীর দ্বারা হেনস্থার শিকার হন বলে অভিযোগ ওঠে। আর সেই ঘটনায় গোটা রাজ্য জুড়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে। এরপর জানা যায় ফারাক্কা জিআরপির কাছে সেই তরুণীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন ফারাক্কার তোফাপুরের বাসিন্দা মফিকুল ইসলাম। অভিযোগপত্রে মোবাইল ছিনতাই সহ ভাঙচুর, প্রাণনাশের হুমকি, শারীরিক নিপীড়ন ও ধর্মীয় বিদ্বেষমূলক আচরণের অভিযোগ করা হয়েছে সেই তরুণীর বিরুদ্ধে। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ও ফারাক্কার বিশিষ্ট শিক্ষানুরাগী নজরুল ইসলাম, সমাজকর্মী জিম নওয়াজ, অধ্যাপক হাবিবুল্লাহ সহ আরো বেশ কয়েকজনের একটি দল মফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে জিআরপি অফিসে উপস্থিত হন। ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এমনটাই জানা যাচ্ছে। প্রসঙ্গত, গত 5 তারিখ মফিকুল বাবু ধলিয়ান গঙ্গা স্টেশন থেকে মালদার উদ্দেশ্যে নবদ্বীপ বালুরঘাট এক্সপ্রেসে যাত্রা করেছিলেন। মফিকুল বাবু জানান সেই সময় তার স্মার্টফোন যেটি ছিল হাতে, স্মার্টফোনের ক্যামেরাটি যে অন ছিল সে তা জানতেনই না বা বুঝতে পারেননি। মফিকুল বাবু অভিযোগ করেছেন সেই সময় এক তরুণী হঠাৎ করে তার উপরে চড়াও হয়, তার ভিডিও করা হচ্ছে এই অভিযোগে অকথ্যভাবে গালিগালাজ করতে শুরু করে এবং তার মোবাইল কেড়ে নিয়ে আছাড় মারে। শুধু তাই নয়, মফিকুল বাবুকে শারীরিক নিগ্রহ করবার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়। কার্যত সেই তরুণীকে বাহবা দিয়ে সেই ভিডিওর কিছু অংশ ইতিমধ্যেই আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও পোস্ট করেন। এই ঘটনার পর নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই প্রশ্ন করেন, কি করে একজন বাবার বয়সী লোককে এইভাবে চড় থাপ্পড় মারা যায়? একজন শিক্ষিত তরুণী কি করে আইন নিজের হাতে তুলে নিতে পারে? অপরদিকে আবার কেউ বলে নিশ্চয়ই সেই লোকটির কোনো ভুল ছিল আর সেই কারণেই কিন্তু এমন প্রতিক্রিয়া। এই সমস্ত বিষয়ে কি জানাচ্ছেন ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর তিনি কি জানাচ্ছেন আমরা শুনবো। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান যে কোনো জাত হোক না কেন, সবাই মিলে মিশে গেলে থাকতে পারে। আমরা কিছু কিছু মিডিয়া বলতে গিয়ে একটু আগে আমরা দেখলাম যে আজ তাক বলে একটি চ্যানেল তারা খবর সম্প্রচারিত করেছে যে আজ তাক চ্যানেল মাফিকুল ভাই নাকি মেয়েটির স্তনে হাত দিয়েছিলেন। এখন এর ভিত্তি কি আমরা জানি না। মেয়েটি যে কমপ্লেন করেছে মালদা জিআরপিতে, সেই কমপ্লেনটি আমি পড়েছি এবং মালদা জিআরপিতে কমপ্লেনের যে কন্টেন্ট, সেই কন্টেন্টে কোথাও এ কথা উল্লেখ করা হয়নি যে তিনি তার শরীরে হাত দিয়েছিলেন বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গে হাত দিয়েছেন। তাহলে এই তথ্যটি আজ তাক পেল কোথা থেকে? সেই জন্য এক্ষুনি আমরা এখানে এফআইআর করার পর আজ তাকের বিরুদ্ধে এফআইআর করার জন্য এক্ষুনি আমরা ফারাক্কা থানাতে যাব। রিপাবলিক বাংলা একটি নিউজ চ্যানেল আর শকুন একটা পাখি, এর বিষয়ে কিছু বলবেন? আমার নাম জিম নওয়াজ, আমি সোশিও পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। মাফিকুল সাহেবকে আমরা আজকে এখানে নিয়ে এসেছিলাম আমাদের রেল পুলিশের কাছে। আমাদের তার উপরে যেভাবে টর্চার করা হয়েছে, সাম্প্রদায়িক কারণে, মুসলিম বিদ্বেষের কারণে ট্রেনে একজন মেয়ে তাকে যেভাবে মারধর করেছে এবং মিথ্যা অভিযোগে মারধর করেছে, তার দাড়ি ধরে মারধর করেছে,
তার ধর্ম পরিচয়ের উপরে আঘাত করেছে এবং তাকে হত্যার হুমকি দিয়েছে, ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে, তার বুকে বারবার ঘুষি মেরেছে। তার বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি, আমরা এর বিহিত চাই। কারণ এ ধরনের অভিযোগ যদি আমরা না করি, আমরা এর প্রতিবাদে যদি সোচ্চার না হই, তাহলে দিনের পর দিন যেভাবে ট্রেনে মুসলিম বিদ্বেষের কারণে সাম্প্রদায়িক শক্তি আক্রমণ করছে, তাতে করে আমাদের ভবিষ্যতে বাস করা অত্যন্ত দুষ্কর হয়ে পড়বে। সেই কারণে আমরা আইনি পথে আমরা এগিয়েছি, আমরা এফআইআর করেছি। আমাদের মাফিকুল সাহেব তিনি এফআইআর করেছেন, পুলিশ এফআইআর গ্রহণ করেছে। মহিলা তিনি আমরা ভয়েসে তিনি বলছেন যে আমি কারোর সাথে ভালো ব্যবহার করি না। আপনারা যদি ভালো করে ভয়েসটা শোনেন, যখন তিনি আমাদের বয়োজ্যেষ্ঠ মাফিকুল সাহেবকে গালিগালাজ করছেন, তখন তিনি একথা বলছেন যে আমি কারোর সাথে ভালো ব্যবহার করি না। কারণ তিনি ভালো ব্যবহার করার মেয়ে নয়। এবং আপনারা যারা মিডিয়াতে দেখেছেন যে কীভাবে একজন বয়োজ্যেষ্ঠ মানুষের ওপরে আক্রমণ করা হচ্ছে এবং গালিগালাজ করা হচ্ছে, স্বাভাবিকভাবেই সেই মহিলাটি ভালো হতে পারে না। তার কথা খুব একটা গুরুত্বপূর্ণ হওয়ার কথা নয়, সে একটা ক্রিমিনাল। ফলে ক্রিমিনালের কথা আমাদের কাছে খুব একটা গ্রহণযোগ্য নয়। কি আশ্বাস দিল? আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে ইমিডিয়েট এটার বিষয়ে অ্যাকশন গ্রহণ করা হবে। আমরা জানিয়েছি আমাদের এর বিচার চাই, ন্যায্য বিচার চাই, না হলে আমরা গণ আন্দোলনের পথে যাব। আচ্ছা, বারবার এই যে সারা ভারতবর্ষে যে ঘটনা, এটা সাম্প্রদায়িক শক্তি যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রয়েছে, সাম্প্রদায়িক বিষ প্রচার করে তারা এই ক্ষমতায় রয়েছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে এই ধরনের সাম্প্রদায়িক আচরণ করে আমাদের যে শান্তির পীঠস্থান ভারতবর্ষ বা বাংলা, তাদের যে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ বা একাধিক সম্প্রদায়ের মানুষ সহবাস স্থান করি, সেগুলোর মধ্যে চিড় ধরানো, একটা বিদ্বেষের বীজ ঢুকিয়ে দেওয়া, বিভাজন তৈরি করা, এই উদ্দেশ্যে এ ধরনের কাজকর্ম করছে। এবং শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায় নয়, আমাদের এখানে ভারতবর্ষের দলিত বা অন্যান্য সম্প্রদায়ের মানুষও ব্যাপকভাবে নিপীড়িত। তো ফলে আমরা এর অর্থ এই নয় যে সমস্ত হিন্দু এই ধরনের কাজ কারবার করছে। হিন্দুদের অসংখ্য মানুষ, তারা ভালো মানুষ এবং তারা এগুলোর প্রতিবাদ করছেন। তবে এই সাম্প্রদায়িক শক্তি, আমি ক্যাটাগরিক্যালি নাম উল্লেখ করে বলবো, বিজেপি এবং আরএসএস, তারা সুপরিকল্পিতভাবে মুসলিম সম্প্রদায়ের ওপর, আদিবাসীদের ওপর, দলিত সম্প্রদায়ের ওপর এই আক্রমণ সানিয়ে যাচ্ছে। এর প্রতিবাদ আমাদের সম্মিলিতভাবে করতেই হবে। এক শ্রেণীর বৃহত্তর পরিসরে আলোচনার বিষয় যে এগুলো এই জায়গাটা পুরোপুরি আমরা পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি না। আমরা চাইছি যে আমাদের যিনি মাফিকুল সাহেব, তিনি যাতে বিচার পান এবং মাফিকুল সাহেবের ইস্যুকে কেন্দ্র করে আজকে গোটা মুর্শিদাবাদের মানুষের মধ্যে অত্যন্ত বিতৃষ্ণা তৈরি হয়েছে, মালদার মানুষের মধ্যেও বিতৃষ্ণা তৈরি হয়েছে এবং মালদা থেকে বহু মানুষ এসেছেন, আসার কথা বলছেন। নজরুল সাহেব এসেছেন, কাবিরুল এসেছেন, অনেকে এসেছেন, মালদা থেকে বহু মানুষ এসেছেন। এবং আমরা চাই যে পুলিশ প্রশাসন চটজলদি ব্যবস্থা নিক। যদি চটজলদি না ব্যবস্থা নেই, তাহলে একটা সাম্প্রদায়িক একটা অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে খারিজ করতে পুলিশ প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে। হ্যাঁ, আমরা মানুষের সমান অধিকার দিয়েছি। বর্তমানে যারা গদিতে আছেন, তারা 51 বছর নাগপুরে আরএসএস এর অফিসে ভারতের পতাকা উত্তোলন হয়নি। তাদের আইডিওলজিতে দেশ পরিচালনা হচ্ছে। তারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করে দেশে গদিতে থাকতে চাইছেন। পশ্চিমবঙ্গে পারেনি। পশ্চিমবঙ্গে একটা বাতাবরণ তৈরি করে আমাদের মধ্যে একটা সম্প্রীতি নষ্ট করে দিয়ে বিভিন্ন অজুহাতে মানে মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে। আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং গণতান্ত্রিকভাবে আমরা সংবিধান সামনে রেখে আমরা এফআইআর করলাম। যদি অ্যাকশন না হয়, আমরা পরবর্তীতে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন করব। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার বলে একটা ধারা রয়েছে, ফান্ডামেন্টাল রাইট, সেখানে আমরা কিন্তু দেখছি এই সোশ্যাল মিডিয়ায় এই প্রতিবাদ করার জন্য এলাকার বহু ছেলেকে প্রশাসনিকভাবে থ্রেট দেওয়া হচ্ছে, এখানে আমি বলবো যে যারা সোশ্যাল মিডিয়াতে বলবেন, আইন লঙ্ঘন করে কোনো কথা বলবেন না। তারপরে যদি কেউ কোনো জায়গায় এফআইআর করে, 100টা এফআইআর করতে পারে। আমি যদি আইন লঙ্ঘন না করি, আমার পূর্ণ বিশ্বাস আমার কেউ কিছু করতে পারবে না। তার জন্য আমি সোশ্যাল মিডিয়াতে বলতে চাইছি, আপনারা কেউ আইন হাতে নিয়ে বা এরকম কথা বলবেন না, সম্প্রীতি নষ্ট হবে এরকম কথা বলবেন না সোশ্যাল মিডিয়ায়।
ভারতবর্ষে আরেকটা জিনিস যেটা উল্লেখ করছে ট্রেন্ড হয়ে গেছে, কতটা আপনি স্বস্তি ফিল করছেন? না দেখুন, আমরা বর্তমান ভারতবর্ষে একটা পরিস্থিতি হয়েছে যে এমন একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। এই ভারতবর্ষ আমরা দেখিনি। আমরা হিন্দু মুসলমান সকলে মিলে ভারতবর্ষে বাস করি। আমরা ভারত যখন স্বাধীন হয়েছিল আমরা টু নেশন থিওরি বিশ্বাস করিনি। আমরা বলেছিলাম হিন্দু মুসলমান একসঙ্গে থাকবো। আমরা পাকিস্তান সমর্থন করিনি। তারপরে কিছু লোক তারা চাইছে যে আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি করতে। কিন্তু এটা জেনে রাখবেন, ভারতবর্ষের অধিকাংশ মানুষ সেকুলার মাইন্ডের বলেই আজকে ভারতবর্ষের সংবিধান আছে। আর যদি তারা না থাকতো তাহলে 1/3 মেজরিটি যদি লোকসভাতে পেত তাহলে ভারতের সংবিধান কিন্তু তারা পাল্টাতো। তার মানে কি, ভারতবর্ষের পার্টিকুলার যারা মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তারা কেউ চাইছে না হিন্দু মুসলমানের সম্প্রীতি নষ্ট, হিন্দু মুসলমানের দাঙ্গা হোক, তারা চাইছেন না। যদি চাইতো তাহলে বিজেপিকে ব্যাপক হারে ভোট দিয়ে ভারতের সংবিধান পাল্টাতো। পরিশেষে বলবো যে 2026 নির্বাচন কাছে আসতে কি এটা যারা করছেন, আমি বিরোধী দলের নেতাকে বলবো, তিনি যে ভাষা ইউজ করছেন পশ্চিমবঙ্গে, সম্প্রীতি নষ্ট করবার ভাষা, বাংলাদেশ নিয়ে তিনি এমন পরিস্থিতি তৈরি করেছিলেন মনে হচ্ছে এক্ষুনি দাঙ্গা লাগিয়ে দেবেন। তিনি কি চাইছেন? তিনি কি চাইছেন পশ্চিমবঙ্গের মাটিতে অশান্তি অরাজকতা সৃষ্টি করে পশ্চিমবঙ্গের গদিতে আসতে? পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এগুলো বিশ্বাস করে না। হিন্দু মুসলমান এগুলো সকলে মিলে আমরা এর প্রতিহত করব। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। এই মুহূর্তে যে ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই তোড়জোড়, রাজনৈতিক মহল থেকে বিভিন্ন মহলে কিন্তু সেই ভিডিও নিয়ে সামনে এসেছে অনেক তরজা, প্রশ্ন উঠছে অনেক। আবারও জানাবো, গত 5ই মার্চে নবদ্বীপের বাবুরহাট অর্থাৎ বালুরঘাটগামী ট্রেনে ফারাক্কার মফিকুল ইসলাম, সেই বৃদ্ধের নাম মফিকুল ইসলাম, এক তরুণীর দ্বারা হেনস্থার শিকার হয়েছেন বলে এমনটা অভিযোগ করছেন অনেকে। আবার অনেকে বলছেন যে এটাই ঠিক, যোগ্য জবাব দিয়েছেন ওই মহিলা। তবে এই ধরনের যে ভিডিও সামনে আসছে, ইতিমধ্যেই কিন্তু তোলপাড় নেট দুনিয়া থেকে শুরু করে বিভিন্ন মহল, আর এই ঘটনায় গোটা রাজ্য জুড়ে যখন সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠেছে, আর সেখানেই ফারাক্কা জিআরপির কাছে সেই তরুণীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন ফারাক্কার তোফাপুরের বাসিন্দা মফিকুল ইসলাম। ইতিমধ্যেই সেই ভিডিও কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করলাম, এবং তিনি যে অভিযোগগুলি সেই মহিলার বিরুদ্ধে নিয়ে এসেছেন, অভিযোগপত্রে মোবাইল ছিনতাই ও ভাঙচুর, প্রাণনাশের হুমকি, শারীরিক নিপীড়ন ও ধর্মীয় বিদ্বেষমূলক আচরণের অভিযোগ করা হয়েছে ওই তরুণীর বিরুদ্ধে। তবে এখানেও অনেক প্রশ্ন কিন্তু আসছে। যিনি যে ভিডিওটা সামনে এসেছে, পুরো ভিডিও এখনো পর্যন্ত সামনে আসছে না কেন? এত কিছু তরজার পরেও রেল পুলিশ কেন পুরো ভিডিও, যখন বলা হচ্ছে 30 মিনিট ধরে ভিডিওটা চলছে, তবে কেন সেই 30 মিনিটের ভিডিওটা পুরোটা সামনে আসছে না? কেটে কেটে কোথাও বা তৃণমূল, কোথাও বিজেপি, কোথাও দেখা যাচ্ছে বিভিন্নভাবে সকলে নিজের নিজের রাস্তা মাপতেই ব্যস্ত। তবে সেই জায়গায় আসল ভিডিওটা সামনে আসলে তবে তো মানুষ বুঝতে পারবে। তবে যতটুকু মানুষ বুঝতে পারছেন, সেখানে কিন্তু দেখাই যাচ্ছে যে হিন্দু মুসলিমের ব্যাপারটাও সেখানে আসছে। ফারাক্কার ইতিমধ্যেই মহিলার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। আবার কেউ কেউ জানাচ্ছেন যে সেখানে মহিলা একদম ঠিক কাজ করেছেন, যেখানে যে রাজ্যে দেখা যাচ্ছে মহিলাদের নিরাপত্তা নিয়ে মহিলাদের রাস্তায় নামতে হচ্ছে, তারপরেও সুবিচার পাচ্ছে না, সেই জায়গায় একজন মহিলার ভিডিও করা হচ্ছে। সেই মহিলা পাশে বসে থাকা যে লোকটি তার ভিডিও করছে, সে কি করে বুঝবে সেই লোকটি আদৌ মোবাইল চালাতে পারেন কিনা? অবশ্যই সেই সময় হয়তো সেই মহিলার সেটাই মনে হয়েছে যে ইচ্ছে করেই ভিডিও করা হয়েছে, আর সেই কারণেই তিনি কিন্তু সেভাবে রিয়াক্ট করেছেন। এবার আসল সত্যি মিথ্যা বা ভিডিও কি উদ্দেশ্যে করা হয়েছিল, আদৌ তিনি মোবাইল চালাতে পারেন কিনা, সেখানে একবার দেখা যাচ্ছে ব্যাক ক্যামেরায় ওনার জুতো দেখা যাচ্ছে, আবার দেখা যাচ্ছে ওনার নিজের ফ্রন্ট ফেস দেখা যাচ্ছে। সেই জায়গাটাতে কিন্তু অনেক প্রশ্ন উঠে আসছে, যখন ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা বারবার হয়ে যাচ্ছে, তারপরে মোবাইলটা অফ করা যাচ্ছিল না কেন? এবং বাবার বয়সী, এই যে প্রশ্ন অনেকে করেছেন, বাবার বয়সী মানুষকে এভাবে আইনের হাতে কেন তুলে না দিয়ে নিজে হাতে আইন তুলে নিচ্ছে? আইনের উপরেও কি মানুষ আস্থা হারাচ্ছে কোথাও কোথাও গিয়ে? সেটা কিন্তু আবারও সামনে আসছে এই ছবিগুলো দেখে। কারণ এই মানুষটিকে বাবার জায়গায় যদি বিচার করা হয়, তাহলে সেটাও দেখতে হবে বাবার বয়সী একজন মেয়ের ভিডিও করছে, হয়তোবা তিনি কিভাবে এই ভিডিওগুলো আসছে। অর্থাৎ বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন জনগণের কাছে উঠে আসছে বিভিন্নভাবে। কেউ বা সেই মেয়েটিকে বলছে যে তিনি ঠিক করেছেন, সাহসিকতা দেখিয়েছেন, আবার কেউ বা বলছেন এই বয়স্ক মানুষকে এভাবে মারধর করা উচিত হয়নি, ভিডিও ঠিকভাবে যাচাই করা উচিত ছিল। তবে সেই আসল ভিডিওটা সামনে আসা খুব দরকার মানুষের মধ্যে।
অবশ্যই আপনাদেরকেও আমরা জানাবো যে আপনাদের কি কি মতামত রয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই যে ভিডিও ক্লিপগুলো, ছোট ছোট ক্লিপগুলো, সেগুলো না সামনে এনে পুরো ভিডিওটা জিআরপি এবং যারা রয়েছেন রেল অধিকর্তা, যারা রয়েছে রেল কর্তৃক যারা রয়েছেন, প্রত্যেকে অনুরোধ জানাচ্ছে যে সেই ভিডিওটি সামনে আনার জন্য, তবেই কিন্তু সমস্তটা স্পষ্ট হবে। পুরো ভিডিওটা যেন সামনে এসে আপনাদের মতামত কি রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, অবশ্যই কমেন্ট করুন, জানান। এখনকার মতো এই পর্যন্তই, পরবর্তী আপডেট দিয়ে আবারও ফিরে আসছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবরে 24, সঠিক সময় সঠিক খবর। ধন্যবাদ।